ওই যে ওই পিছনেরটা একটা দেখলাম না, ওটা দোলন চাপা ফুল তো। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি শাহবাগে বৃষ্টি স্নাত দিনে ফুল কিনতে এসেছিলাম, কিন্তু ফুলগুলো আমি কেন কিনেছিলাম বা ফুলের বুকেটাই বা আমি কেন বানিয়েছিলাম সেটা আপনাদের বলিনি। বলেছিলাম যদি সুযোগ হয় তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। আর সত্যি সুযোগ হয়েও গিয়েছে, কারণ যার জন্য এই ফুলের বুকেটা বানিয়েছিলাম তিনি হচ্ছেন অলরেডি পারমিশন আমাদের দিয়েছেন। সো যাই হোক, এখন আমরা ছবি পোস্ট করতে পারবো, ভিডিও করতে পারবো। তো ফুলের বুকেটা বানিয়ে তারপর আমিও আমার জন্য একটা দোলন চাপার স্টিক নিয়ে দেন অলরেডি ক্যাম্পাসের দিকে চলে যাচ্ছিলাম। আর এতটাই ভয় ছিল কারণ আমার হাতে সময় ছিল মাত্র 27 মিনিট। সো যাই হোক, আমি পরে 35 মিনিটের মধ্যে রিক্সা নিয়ে এই জ্যাম ঠেলে পুরান ঢাকায় চলে যাই। এবং আপনারা অনেকেই জানেন আমার ক্যাম্পাস হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সো আমি চলে গিয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তারপরে ঝটপট করে ফুলগুলো নিয়ে, কারণ হচ্ছে আমার নিজেকেও আবার ওখানে গিয়ে রেডি হতে হবে। আপনারা আমাকে তখন একটা নর্মাল ড্রেসে দেখেছেন, বাট পরে আমাদের ড্রেস কোড যেহেতু শাড়ি এবং পাঞ্জাবি ছিল ফ্রেন্ডদের, দ্যাটস ওয়াই কিন্তু আমাকে রেডি হতে হবে। আর এই তো ফাইনালি আমাদের ফুলের বুকেটা সহ একটা ছবি নিয়েছিলাম। অ্যান্ড দ্য বিউটিফুল ফুলের বুকে, যেটা হচ্ছে আমরা আমাদের ফ্যাকাল্টিকে গিফট করেছিলাম। কারণ হচ্ছে আর এখানে আমি তারপরে হচ্ছে ফাইনালি একটু রেডি হয়ে নিয়েছিলাম, হাতে খুব অল্প সময় ছিল। আর এই তো আমাদের সব থেকে অ্যাডোরেবল ফ্যাকাল্টি ম্যাম। সো আমাদের ম্যাম হচ্ছে আমাদেরকে ছেড়ে সাময়িক সময়ের জন্য দেশের বাইরে যাচ্ছেন, কিন্তু কেন যাচ্ছেন সেটা আমি একটু পরেই বলবো। তার আগে আমি ম্যামের কিছু কথা মনে রাখার জন্য এই ক্লিপটি এখানে অ্যাড করে দিচ্ছি। আসলে সবাই হচ্ছে কান্নাকাটির কথা বলছিল, ইভেন ম্যামও বলছিল, বাট ম্যাম হচ্ছে আমাদেরকে স্ট্রিক্টলি নিষেধ করেছেন যে কোনো আবেগময় কথাবার্তা বা কোনো কান্নাকাটি আসে এরকম কথাবার্তা বলতে না। কারণ ম্যাম অ্যাব্রোডে যাচ্ছেন, এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেক গর্বের এবং অনেক ভালোবাসার এবং আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। কারণ আমাদের ম্যাম আমাদের হচ্ছেন একেবারে ব্যক্তিগত চ্যাট জিপিটি, আমার ক্লাসমেটদের দেওয়া উপাধি। তো যাই হোক, ম্যামকে আসলে আমরা যতটা কাছে থেকে দেখে মনে হয়েছে যে আসলে উনি শক্ত মনের, ভেতরে উনি ততটাই নরম মনের। স্পেশালি তো আমার কাছে অনেক বেশি নরম মনের। সত্যি বলতে ম্যামের নামের সাথে আমার নামের অনেক মিল আছে, তাই আমি সবসময় ম্যামের মতো একজন মানুষ হতে চাই। ওই দিন হচ্ছে ম্যাম আমাদের সকলকে নিয়ে কিছু পজিটিভ কথা বলেছে, সেখানেও ম্যাম আমাকে নিয়ে সহ আমার সকল ফ্রেন্ডদের নিয়ে অনেক অনেক ভালো কথা বলেছেন। পাশাপাশি আমার ফ্রেন্ডও এখানে তাদের মন্তব্যগুলো ম্যামকে নিয়ে বলছিল। আসলে আমি যতবারই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ততবারই যেন স্মৃতিকাতর হয়ে যাচ্ছি। তো ম্যামের উদ্দেশ্যে আমার একজন ক্লাসমেট হচ্ছে সুন্দর একটা গান পরিবেশন করেছেন। আমি জানি না আসলে যে এই গানটা দেওয়ার কারণে এখানে কপিরাইট চলে আসতেও পারে অথবা নাও আসতে পারে। যাই হোক, আমি অল্প একটু ক্লিপ দিয়েছি, পুরোটা দেইনি। বাট স্বাধীনকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস যে এত সুন্দর একটা গান, ওর জন্য অনেকদিন পরে আসলে গানটা শুনতে পেরেছি আমরা সবাই। আর ম্যামের জন্য গানটা করা হয়েছে, সো ম্যামও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে ম্যামের জন্য আমরা কোনো গিফট বা কিছু রেখেছি কিনা। অ্যাকচুয়ালি ম্যাম এগুলো সম্পূর্ণভাবে নিষেধ করেছেন, যার কারণে আমরা খুবই সিম্পলের মধ্যে একটু গর্জিয়াসভাবে ম্যামের সাথে সময় কাটানোর জন্য কিছুটা অন্যরকম পদ্ধতি বের করেছিলাম। এই জন্য এই গানের আয়োজন করা হয়েছে এবং আমরা স্মৃতিকাতর করেছি অনেক বেশি। কারণ ম্যাম আমাদের কাছে যেমন স্পেশাল, ঠিক তেমনিভাবে ম্যামের কাছেও আমরা অনেক স্পেশাল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের প্রথম ব্যাচ হিসেবে আমরাই ম্যামকে পেয়েছি এবং আমরা আমাদের অনার্সের 3rd সেমিস্টার থেকে একেবারে লাস্ট সেমিস্টার পর্যন্ত স্টিল মাস্টার্সেও কিন্তু আমরা ম্যামের কোর্স পেয়েছিলাম। কিন্তু লাকিলি বা আনলাকিলি আমরা ম্যামকে এখন আর কোর্সে পাচ্ছি না।
তো যাই হোক, সব কিছু করার পরে হচ্ছে আমরা এখানে কেক কাটিং করেছি অ্যান্ড এই তো ম্যামকে ফুলটা দেওয়া হয়েছে। তারপরে কিছু গ্রুপ ফটো নিয়েছি, কিছু সিঙ্গেল পিকচারও নিয়েছি আমরা ম্যামের সাথে অ্যাজ ফর স্মৃতি। আর আসলে ম্যামকে ভোলার মতো আমার কাছে তো তেমন কোনো কিছু কারণ নেই, কারণ আমি ম্যামকে সব সময়ের জন্য আইডল মনে করি। ম্যামের নামের সাথে আমার নামের অনেক অনেক মিল আছে, তাই আমিও চেয়েছি যে ম্যামের মতোই জীবনে যেন ভালো কিছু করতে পারি। সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে যখন আমরা স্টুডেন্ট হিসেবে এখান থেকে বের হয়ে যাব তখন আসলে ম্যামকে পাবো না। আমাদের আইয়ার পঞ্চম ব্যাচের সকল শিক্ষার্থীরা আসলে ম্যামকে যতটা না মিস করবে তার থেকে বেশি মিস করবো আমরা, কারণ আমরা সরাসরি ম্যামের প্রি প্রাইমারি স্ট্রিমের স্টুডেন্ট ছিলাম। তো পরিশেষে এটাই বলবো যে আসলে দোলন চাপার মৌসুমে টানছে এবার ইতি, এই কথাটি আসলে ম্যামের জন্যই বোধহয় প্রযোজ্য ছিল। জীবনে ম্যাম নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে, তাই ম্যামের জন্য আমাদের পুরো ব্যাচের পক্ষ থেকে রইল অসংখ্য শুভকামনা। আর ফাইনালি হচ্ছে যেহেতু আমাদের আজকে শাড়ি পরার প্রোগ্রাম ছিল, দ্যাটস ওয়াই আমরা শাড়ি পরে নিজেদের ডিপার্টমেন্টে নিজেদের ইনস্টিটিউটে যদি ছবিই না তুলি তাহলে বোধহয় আমাদের সারাদিন কমপ্লিট থেকে যায়। সো যাই হোক, বৃষ্টির দিন আর হাতে দোলন চাপা নিয়ে খুব সুন্দর মতন একটা হেক্টিক ডে পালন করলাম অ্যান্ড হেক্টিক ডে কমপ্লিট করে দেন একটু হাসি খুশি মুখে বিধ্বস্ত অবস্থা যদিও, তারপরেও কিন্তু বেশ চিল মুডে থেকে ফাইনালি হচ্ছে কামব্যাক করলাম বাসায়। আর এই তো ছিল আজকের পুরো দিনের ব্লগটা। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।